মাননীয় প্রতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। মঙ্গলবার বিকেল 3:30টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পরপরই সন্ধ্যায় পূর্ব নির্ধারিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 বিষয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনার সময় 7 মিনিট, সময়ের মধ্যে 7 মিনিট। গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনার শুরুতেই নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যে স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নিয়ে একে একে কথা বলেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। প্রকৃত আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন? বলতেন এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক। তাদের বক্তব্যের পর 30 মিনিটের আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সবাইকে সাথে নিয়ে গণতান্ত্রিক উপায়ে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। পরে আবারও 10 মিনিটের বক্তব্য দেন জামায়াতের আমির। দুই পক্ষের সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করার দাবি জানান তিনি। একই সঙ্গে জনগণের রায় গণভোট মেনে নিতে সরকার দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।